আজকে আমরা আলোচনা করব ছাদ বাগানে জলপাই গাছের যত্ন নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে এই জলপাই গাছটি হচ্ছে একটি মিষ্টি জলপাই গাছ, অর্থাৎ এটা টক মিষ্টির মাঝামাঝি একটি গাছ। তো আপনারা একটি জলপাই গাছ যখন লাগাবেন তার আগে প্রথম যেটি গুরুত্বপূর্ণ যে গাছটি আপনি কিসে লাগাবেন, মাটির টবে, হাফ ড্রামে, নাকি সিমেন্টের ড্রামে, নাকি প্লাস্টিকের ড্রামে। তো আমরা আমাদের ছাদে অনেক কিছুতেই গাছ লাগিয়েছি, তবে সব থেকে বেশি সাফল্য পেয়েছি আমরা হচ্ছে জিও ব্যাগে। আপনারা দেখছেন যে একটি 25 গ্যালনের জিও ব্যাগে আমরা একটি জলপাই গাছ লাগিয়েছি। এই 25 গ্যালনের জিও ব্যাগে মোটামুটি 100 কেজি মাটি ধরে। তো আপনারা এখন ভাবতে পারেন যে ভাই এত মাটি কোথায় পাবো? তো একটু মাটিটা কষ্ট করে সংগ্রহ করুন, আপনার ছাদে গাছগুলো খুব ভালো হবে। তো এরপরে আপনি মাটিটা যখন সংগ্রহ করবেন তখন একটু গার্ডেন সয়েল সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেকে আমরা ভুল করি কি যে বিভিন্ন জায়গা থেকে মাটি কিনে ফেলি, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের বিল্ডিং চলে, সেইখান থেকে মাটি নিয়ে আসি। তখন দেখা যায় সেখানে মাটির 5 ফিট 10 ফিট গভীরের মাটি, সেই মাটিটা কিন্তু খুব উর্বর না। অর্থাৎ বিভিন্ন মাটির লেয়ারের ঠিক যে উপরের স্তরের মাটি, সেই মাটিটা দিয়ে আপনি হচ্ছে গাছ লাগাবেন, তাহলে সেখান থেকে সেই মাটিতে আপনার গাছটা ভালো হবে। তো এই মাটিটা আপনি রোদে শুকিয়ে ঝরঝরে করে নিবেন। এরপরে এই মাটির সাথে ভার্মি কম্পোস্ট, খোল পচা বা হাড়ের গুঁড়ো, শিংকুচি, চা পাতা পচা সার, এ ধরনের সারগুলো মিশিয়ে 10-15 দিন আপনার ছাদে ব্যাগটি প্রস্তুত করে রেখে দিবেন। এরপরে একটি গাছ এনে আপনি গাছটি প্রতিস্থাপন করবেন। এরপরে গাছটি যখন ধীরে ধীরে এর পাতা ছাড়বে, কুশি ছাড়বে, তখন আপনি এখানে নিয়মিত বিরতিতে সার দেওয়ার চেষ্টা করবেন। কি কি সার কিভাবে দেবেন এই সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, যে দেখে আসার অনুরোধ রইল। তো এরপরে আপনি যে কাজটি করবেন যে আপনার গাছটিকে কিন্তু কখনো লম্বায় বড় হতে দিবেন না। একে লম্বায় বড় হতে না দিয়ে আপনি এটিকে শুধু ঝোপালো করার চেষ্টা করবেন। আপনি যদি এটিকে শুধু লম্বায় বড় হতে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ফুল ফল পাবেন না, বা ফুল আসলেও সেই ফুলগুলো ঝরে যাবে। তো আপনারা দেখছেন যে আমাদের এই গাছটি লম্বায় বড় হচ্ছিল, আমরা এখান থেকে কিন্তু কেটে দিয়েছি, অর্থাৎ লম্বায় বড় হতে দিইনি। এরপরে অনেক ফুল আসার পরে আমাদের কিছু কিছু জলপাই ধরেছে। তো জলপাইগুলো যদি আপনাদের দেখাই, যে আমাদের কিন্তু মোটামুটি ভালোই জলপাই ধরেছে। এখন দেখা যাক এই জলপাইগুলো, যেহেতু এবার প্রথমবার আসছে আমাদের গাছে, জলপাইগুলো কিরকম মিষ্টি হয় আপনাদের আমরা পরবর্তীতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে আমাদের অসংখ্য হচ্ছে জলপাই ধরেছে, এবং জলপাইগুলো খুব সুন্দর আকারে বড় হচ্ছে। তো এই গাছে আপনি কি সার প্রয়োগ করবেন? কোনো ধরনের কেমিক্যাল সার প্রয়োগ না করে এই গাছে আপনি ভার্মি কম্পোস্ট এবং খোল পচা সার, এই দুইটা সার আপনি প্রয়োগ করতে পারেন। তাতে আপনার গাছটি খুব সুন্দর ভালো মতো বেড়ে উঠবে। এবং যদি কখনো দেখেন যে পাতায় রোগাক্রান্ত হচ্ছে, তখন আপনি সেখানে প্রয়োগ করতে পারেন নিমের তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি একটি স্প্রেয়ার দিয়ে স্প্রে করতে পারেন। এতে করে কিন্তু আপনার গাছটি ভালো থাকবে এবং ভালো ফল হবে। আর যেহেতু গাছটি যতদিন আপনার শক্তভাবে না বড় হচ্ছে, ততদিন আপনি শক্ত কোনো লাঠি বা সাপোর্টের সাহায্যে গাছটিকে আপনি বেঁধে দিবেন। এতে করে আপনার গাছটি হচ্ছে ঝড় বাতাসে কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং আপনি গাছে পানি দেওয়ার চেষ্টা করবেন সকালবেলা, না হয় বিকালবেলা। ভর দুপুরে কখনো পানি দেবেন না, এবং পানি দেওয়ার সময় অবশ্যই মাটি পরীক্ষা করে পানি দেবেন। এভাবে আপনি যত্ন করতে থাকলে আপনার ছাদ বাগানের জলপাই গাছটি আপনার সুন্দর এইরকম একটি ফলাফল দেবে, অর্থাৎ ফলন দেবে।